বিপ্লবী মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম অন্যায়ভাবে তাকে 14 বছর কারাগারে আটকে রাখা হয়েছে। বর্তমান যে ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, খুনের মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিচার হবে। তার সঙ্গী সাথী অপরাধী যারা হাজার হাজার ছাত্র জনতার জীবন কেড়ে নিয়েছে তাদের বিচার হবে। সেই বিচার করতে কোনো মিথ্যা সাক্ষী লাগবে না, অন্যায় করা লাগবে না, ন্যায়সঙ্গতভাবে তাদের অপরাধের বিচারে শতবার শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া যাবে। কাদের মোল্লা, নিজামী, সাইদির বিচারের জন্য মিথ্যাবাদী, মিথ্যা এজাহার, মিথ্যা বিচারক, মিথ্যা সাক্ষী সব মিথ্যা আনা হয়েছিল, কিন্তু এই খুনের মাস্টার মাইন্ডদের ফাঁসি আর বিচারের জন্য কোনো মিথ্যার আশ্রয় নেওয়া লাগবে না, সত্য কথা দিয়েই তাদের ফাঁসি দেওয়া যাবে। বিচারকদেরকে আমি সেই কথা স্মরণ করিয়ে দিয়ে বলবো, যদি আপনারা পারেন ন্যায় বিচারক হয়ে থাকেন, অন্যায়ভাবে আদালতের বিধান লঙ্ঘন করে আমাদের চেতনার আবেগের শাহাদাতের প্রেরণার উৎস কাদের মোল্লাকে যারা ফাঁসি দিয়েছে, ওই বিচারক, ওই প্রসিকিউটর, ওই সময় যারা ক্ষমতায় ছিলেন, জাগরণ মঞ্চের যারা নায়ক, একটা সরকার থাকতে শাহবাগ আরেকটা সরকার বসিয়ে যারা এই জুলুম করেছেন তাদেরকেও বিচারের আওতায় আনার জন্য আমি আহ্বান জানাই। আমার আর এক নেতার কথা আজ মনে পড়ছে, যিনি অবিভক্ত ঢাকা মহানগরীর বিপ্লবী নেতা ছিলেন, যার অগ্নিঝরা বক্তব্য শুনে টেকনাফ থেকে তেতুলিয়া দুনিয়ার দিকে দিকে মানুষ অনুপ্রাণিত হতো। সংগ্রামী ঢাকা মহানগরী অখণ্ড এই অবিভক্ত মহানগরীর আমির, পরবর্তীকালে বাংলাদেশ জামাত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বিপ্লবী মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম অন্যায়ভাবে তাকে 14 বছর কারাগারে আটকে রাখা হয়েছে। আমরা কোন বিচার, অন্যায় বিচার আমরা মানি না। কেন এখনো তাকে মুক্তি দেওয়া হচ্ছে না? অবিলম্বে আইনি প্রক্রিয়ায় আমরা যেমন অন্যায় মামলার বিরুদ্ধে আবেদন করছি, এই মামলা অন্যায়ভাবে করা হয়েছিল, আপনারা তাকে অবিলম্বে কারাগার থেকে মুক্তি দিন। তাকেও মৃত্যুদণ্ড দিয়ে 13টি বছর ফাঁসির ছেলে কারাগারে ধুকে ধুকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের আজকে তার এই প্রিয় ঢাকা মহানগরী, এই মতিঝিল পল্টন, বাংলাদেশের রাজধানী ক্যাপিটাল সিটি হচ্ছে ঢাকা, আর পল্টন হচ্ছে সেই ক্যাপিটাল সিটির হার্ট অফ দি ক্যাপিটাল সিটি হচ্ছে পল্টন আর মতিঝিল। এখানে 28 অক্টোবর 2006 কিভাবে শেখ হাসিনা খুনির নির্দেশে লগি বৈঠা দিয়ে আমার ভাইদেরকে শহীদ করা হয়েছে, কত আন্দোলন, কত শাহাদাত, কত গুলি, কত রক্তের স্মৃতি এই পল্টনে আছে। আজকের এই পল্টনের ঐতিহাসিক কর্মী সম্মেলন থেকে আমরা আমাদের প্রিয় আজহার ভাইয়ের মুক্তি দাবি করছি। আমার প্রিয় কর্মী ভাইয়েরা, সালাতুল আসরের আজান হয়েছে, আমরা বক্তব্য আজকে দীর্ঘ করব না। কর্মী সম্মেলনের ব্যাপারে দুইটা বক্তব্য আমার। একটা হচ্ছে, আমরা 18 বছরের কালো যুগের অবসানের পিছনে যাদের রক্ত, যাদের জীবন, যাদের শাহাদাত, যারা পঙ্গু হয়েছে, যারা পরিবার পরিজনকে তছনছ করে দিয়েছে, আজকের এই সম্মেলনে আল্লাহ তাআলার কাছে তাদের এই ত্যাগ এবং কোরবানি কবুলের জন্য দোয়া করছি। আমার প্রিয় কর্মী ভাইরা, এই বর্তমান ক্ষমতাসীন সরকার এবং আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বস্তির যে নিঃশ্বাস ফেলছি, এই মুক্তির স্বাদ পাওয়ার পিছনে আমাদের এই সব কর্মীদের বিরাট কোরবানি, বিরাট গৌরব, বিরাট অংশগ্রহণ এবং তাদের ত্যাগের কারণেই আমরা কিন্তু সুযোগ পেয়েছি। কি বলেন, ঠিক কিনা? ফলে তাদের এই রক্তদান, তাদের এই ত্যাগ, তাদের এই জীবন দানের করে তারা আমাদের কাছে ঋণী করে রেখে গেছে। তাদের এই দায় শেষ করার জন্য আমাদেরকে কিছু দায়িত্ব পালন করতে হবে।